আদি যুগ থেকে ব্যাগের প্রচলন রয়েছে। ব্যাগ আজ বর্তমানকালে এর প্রয়োজন খুব বেশি। স্কুল ব্যাগ থেকে শুরু করে সাইড ব্যাগ, পার্স, অফিসিয়াল ব্যাগের চাহিদা অনেক বেশি। শুধু যে কার্যক্ষেত্রে ব্যাগের প্রয়োজন তা নয়, ভ্রমণেও এই ব্যাগের প্রয়োজন হয়ে থাকে। আর এই ব্যাগগুলি বিভিন্ন রকম আকৃতির তৈরি হয়ে থাকে, যেমন হাতে নেওয়া ব্যাগ, পিঠে নেওয়ার মতো ব্যাগ, পকেটে রাখার মতো ব্যাগ বা পার্স। তাছাড়া মহিলাদের জন্য সাইড ব্যাগের ছড়াছড়ি আজ কলকাতার বিভিন্ন বাজার এলাকাগুলিতে। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন বাজারগুলি শুধুমাত্র এই ব্যাগের জন্য নাম করা। এখানে স্কুলে ছোট বাচ্চাদের থেকে শুরু করে সবার জন্য বিভিন্ন রকম ব্যাগের সহজেই পাওয়া যায়। এই ব্যাগ আবিষ্কারের ফলে ছাত্রছাত্রীদের অনেক সুবিধে হয়েছে। ভ্রমণের জন্য বেশি ভাবতে হয় না, একটা সুটকেস থাকলেই হলো। অল্প কিছুর জন্য ছোট ব্যাগ রয়েছে, যেরকম প্রয়োজন ঠিক সেই মাপের ব্যাগ আজ পাওয়া যায় খুব সহজে। বিভিন্ন ক্ষেত্রে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সবাই এই ব্যাগের ব্যবহার করে। শুধুমাত্র পড়াশোনা নয়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি দপ্তর কর্মচারী সবাই এই ব্যাগ প্রয়োজন করে থাকে। মহিলাদের ক্ষেত্রে ব্যাগের প্রচলন খুব বেশি, কারণ টাকা পয়সা সুরক্ষিতের জন্য হ্যান্ডব্যাগের প্রয়োজন। আর জিনিসপত্র, খাতা, কাগজ, ফাইলের জন্য সাইড ব্যাগের ব্যবহার আজ অনেক। তাই আজ রং বেরঙের লেডিস ব্যাগ উপযুক্ত বিভিন্ন বাজারে। আর এই ব্যাগগুলির খুব বেশি দামিও নয়, ফলে যে যার মতো সুবিধে অনুসারে এই ব্যাগ ব্যবহার করতে থাকে। ব্যাগের ব্যবসা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাচ্চাদের ব্যাগের চাহিদা অনেক বেশি, কারণ শিক্ষার প্রাথমিক পর্যায়ে এই ব্যাগের সঙ্গে ছোট বিদ্যার্থীর আন্তরিকতা বেশি। তাই আজ কলকাতার বিভিন্ন রং বেরঙের বাচ্চাদের ব্যাগের ছড়াছড়ি। তাছাড়া এই ব্যাগের ব্যবসার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে গড়ে উঠছে সুসম্পর্ক। বলা যায় যে সব রকম ব্যাগের চাহিদা রয়েছে ও চাহিদা অনুসারে বিভিন্ন বাজারে এই ব্যাগগুলি খুব সহজেই পাওয়া যাচ্ছে। এই ব্যবসার মাধ্যমে জড়িত আছে আজ অনেক পরিবারের সদস্যরা। এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের সংসার ও ক্রেতার চাহিদা। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাগের বাজার ফুটপাতে লেগে থাকে। আর ব্র্যান্ডেড ব্যাগগুলির জন্য রয়েছে বিভিন্ন শোরুম ও শপিং মল ইত্যাদি। একটা সার্ভে অনুসারে দেখা গেছে ফুটপাতে ব্যাগের চাহিদা অনেক বেশি। কম দামে পাওয়া যায় বিভিন্ন রকম ব্যাগ, তাই জনসাধারণদের কাছে ফুটপাতের জিনিসের চাহিদা বেশি। তাই আজ শহর কলকাতার বিভিন্ন নামকরা বাজারগুলিতে ফুটপাতে ভিড় অনেক বেশি হয়, শুধুমাত্র ব্যাগের জন্য। আর এই ব্যাগের চাহিদার জন্য বিভিন্ন প্রান্তে থেকে লোকজনের আনাগোনা হয়। আজকের দিনে ব্যাগ প্রধানত পলিথিন, লাইলন ও ক্যানভাসের তৈরি হয়ে থাকে। এছাড়া ব্যাগ তৈরিতে আমাদের প্রধান উপকরণ হলো টেবিল, কাঁচি, সুতো, হাতুড়ি ইত্যাদি। প্রথমেই যে কাজটি করা হয় সেটি হলো কাটিং এর কাজ। ব্যাক, টপ, ফ্রন্ট ও বটম এই চারটি ভাগে কেটে নেওয়া হয় এই উপকরণগুলিকে। তারপর সেগুলিকে সারি সারি করে গুছিয়ে নেওয়া হয়। আর প্রত্যেকটি ব্যাগের জন্য মাপটা খুবই জরুরি, কারণ কোনো মাপের ছাড়া একটা ব্যাগ তৈরি হয় না। এই কাটার পর নির্দিষ্ট যত্ন করে গুছিয়ে নেওয়া হয়। এরপর সারি সারি লাইন করে রেখে দেওয়া হয়। তারপরই চলে আসে সেলাইয়ের কাজ। সেলাইয়ের কাজ হলে পরে ব্যাগ তৈরি প্রায় হয়ে যায়। ব্যাগ তৈরির জন্য সেলাই কাজ আজ অনেক দ্রুত, কারণ বিজ্ঞানসম্মত অনেক রকম মেশিন আজ তৈরি এই পৃথিবীতে। বড় ব্যাগ হলে সেলাইয়ের কাজ অনেক বেশি হয়, আর ছোট ব্যাগ হলে সেলাইয়ের কাজ একটু কম। তারপরেই চলে আসা হয় প্যাকেটিং এর কাজ। এই প্যাকেটিং এর কাজ অত্যন্ত দ্রুত। প্যাকেটিং এর কাজের জন্য একটু লক্ষ্য রাখতে হয়, কারণ এই কাজ হলো একদম লাস্টের বা শেষের কাজ। এই কাজের পর সেটি বাজারে বিক্রির জন্য চলে যায়। তাই প্যাকেটিং এর সময় যে রকম খুঁটিনাটি থাকে সেগুলো দেখে নেওয়া হয়। এই শেষ কার্য করার পর সেটিকে প্যাকেটিং করে বাজারে বিক্রি।
এখান থেকে আমি প্রচুর ব্যাগ নিয়ে গেছি, জেন্টস ব্যাগ, লেডিস ব্যাগ। হ্যাঁ, আমি মাঝে মাঝে এখানে চলে আসি, আমার এখানটা খুব ভালো লাগে। সবকিছু ব্যাগ ট্যাগ এখানে অনেক কিছু পাওয়া যায়, তার জন্য নিতে আসি। বা এখানকার জিনিসও খুব ভালো টেকে, কম পয়সায় ভালো ভালো জিনিস পাওয়া যায়, ওই জন্যই এখানে আসা। आपको निर्मली गली से लाते हैं, एक गिलकुड़िया एक जगह है वहाँ से लाते हैं। वहाँ पे मैन्युफैक्चर होता है, वहाँ होलसेल भी होता है, वहाँ से लाते हैं। 10-20 रुपए लाभ में, 30 रुपए लाभ में हम लोग बेचते हैं। इसी बैग में नुकसान भी होता है, इसलिए हम लोग इसी बिजनेस में जुड़े हुए हैं। आज से नहीं है, 25 साल से है। और चमड़े का बैग बेचते हैं, लगेज बैग हुआ, ट्रॉली बैग हुआ, ये सब भी बेच लेते हैं लोकल में। और जैसे लेडीज बैग चमड़े का होता है, बहुत दिक्कत से चलता है उसी परेशानी से चलाते हैं। तान घसीट होता रहता है, उसी में चलता है। सीजन आता है तो 2 पैसे कुछ आमदनी ज़्यादा होता है और अन सीजन में कुछ कम हो जाता है, इसलिए परेशानी बढ़ जाता है। गुजरते हैं बरसात के टाइम में, गर्मी के टाइम में बहुत परेशानी झेलते हैं। বদলায় পরিস্থিতি, জীবনযাত্রার ধাঁচ বদলায়, কিন্তু একটা ব্যাগের প্রয়োজন কখনো বদলায় না। প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট অধিকার এই ব্যাগের। প্রতিদিনের সকাল থেকে শুরু করে সন্ধ্যা বাড়ি ফেরার পর্যন্ত সঙ্গী একমাত্র এই ব্যাগ। এই ব্যাগের সঙ্গে জড়িত জীবনের ব্যর্থতা ও সফলতা, জড়িত আছে প্রত্যেকটা মুহূর্তের স্মৃতি।